দর্শক লাইভে স্বাগত জানাচ্ছি আমি মঈনুদ্দিন রিপন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। আপনারা জানেন আজ দুপুরে বিএনপির নাম ভাঙিয়ে টঙ্গীর কড়াইতলা বস্তিতে এক ব্যক্তির ৩৯ বিঘা জমিতে সাইনবোর্ড লাগিয়েছে। 1962 সালে 1962 সালে এটি জালালের বাপদাদার সম্পত্তি ছিল। পরবর্তীতে এই জমিটি সরকার অ্যাকোয়ার করেছে। অ্যাকোয়ার করার পরে সেখানে গাছের টাকা পেয়েছে, ঘরের টাকা পেয়েছে, যার কারণে তারা প্রত্যেক সম্পত্তি হিসাবে তারা ভোগ দখল করে আসছে। জায়গার একটি ভাগ পায়নি বলে তারা দখল করে আসছে। পরবর্তীতে পথ পরিবর্তনের পর থেকে সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাসীরা এখানে এ ধরনের টঙ্গী পশ্চিম থানার কড়াইতলা বস্তিতে নিরীহ সাধারণ মানুষের উপরে হামলা চালানোর চেষ্টা করেছে। আজকে এই এলাকার যারা বাসিন্দা রয়েছে আমরা দেখেছি বিকেলে টঙ্গী পশ্চিম থানায় জালাল একটি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। এখন প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগার উপর বিকেল বেলা যে অভিযোগটি করা হয়েছিল সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কেন আসলো না, এটি একটি প্রশ্নের বিষয়। যদি আইন শৃঙ্খলা বাহিনী যে ঘটনাটি যারা দখল করতে এসেছিল, যারা সাইনবোর্ড লাগিয়েছিল, সেটি যদি তদন্ত করে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করত, তাহলে রাতের আধারে আজকে আবার পুনরায় সেই সন্ত্রাসীরা এতে বস্তিবাসীর উপর হামলা চালাতে পারত না। দ্বিতীয় কথা হচ্ছে সাধারণ গরিব মানুষগুলো, এই বস্তিবাসী মানুষগুলা অসহায় মানুষ, ওনাদের উপর এভাবে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসীরা কার্যকলাপ চালাচ্ছে, আসলে যা খুব দুঃখজনক। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ, হাজার হাজার